Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকালে আমরা সকলেই ভাজাভুজি খেতে পছন্দ করি, তার জন্য আজকে করব মাছের কচুরি। আমরা তো ভেটকি মাছ দিয়ে কচুরি করে থাকি, আমি আজকে কাতলা মাছ দিয়ে মাছের কচুরি করব। তার জন্য প্রথমে আমি কাতলা মাছের 4 পিস আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। এই কাতলা মাছের কচুরি করলেও কিন্তু খেতে ভালো লাগবে। অনেকে ভেটকি মাছ কেনার ক্ষমতা থাকে না, তারা কিন্তু এই কাতলা রুই দিয়েও খেতে পারেন। দেখুন সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো আমি তুলে ফেলবো। এবার আমি একটা থালাতে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে আমি এটা বেছে নেব। ছালটা আমি ফেলে দেব, কিন্তু ছালটা এখানে ইউজ করব না। আপনারা পেটির মাছও ইউজ করতে পারেন। আমি দাগার মাছটা ইউজ করছি, কারণ পেটির মাছে অনেক তেল থাকে বলে পেটির মাছটা ইউজ করলাম না, আমি দাগার মাছটা ইউজ করছি। এখানে তেল কিন্তু কোনোভাবে ইউজ করা যাবে না, জাস্ট মাছটা নিতে হবে। আমি কাটা বেছে নিয়ে আসছি। আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন রেসিপিটা, অবশ্যই পেজটা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা সাহা। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখে নিয়েছেন। এবার একটা প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাতে টেস্টটা খুব ভালো আসবে। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে একটা পেঁয়াজ আর 4-5টা রসুনের কোয়া ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এখানে বেশি কিছু মশলাও লাগবে না, কিন্তু একদম অল্প সাধারণ উপকরণে এই মাছের কচুরিটা হয়ে যায়। আমি এখানে দুধ চিকেনের সাথে সার্ভ করেছিলাম। আপনাদের যদি দুধ চিকেন রেসিপিটা দেখার ইচ্ছা হয় অবশ্যই চ্যানেলে আছে, অবশ্যই দেখে নিতে পারেন। এটা খুবই ভালো হয় চিকেনটা এবং খুব সহজে হয়ে যায় কিন্তু। দেখুন এবার আমি দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীর লঙ্কা ইউজ করিনি এবং কাঁচা লঙ্কা ইউজ করিনি। আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা দিয়ে এবার ভালো করে আমি এটা কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ না যায়। পেঁয়াজ, আদা এবং রসুনের যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ একটুখানি কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। আমি মাছ সেদ্ধ করার সময় কিন্তু একটু লবণ দিয়েছিলাম, আর এখন একটু লবণ দিয়ে দিলাম। আর ময়দাটা মাখার সময় আমি একটু লবণ দেব, তার জন্য পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে। হলুদ দিয়ে দিলাম একটুখানি। এবার ভালো করে এটা কষাতে হবে, যতক্ষণ না তেল না ছাড়ে ততক্ষণ কষাতে হবে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এবার মাছ যে বেছে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে মশলার সাথে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। অনেকে বলবেন যে কাতলা মাছে খেতে গন্ধ লাগবে, এইভাবে আমি যে প্রসেসে করছি আপনারাও সেই প্রসেস অনুযায়ী করবেন। একটু গন্ধ লাগবে না, বরং খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা বললাম তো পেটির মাছ দিয়েও যারা কাটা বাছার ঝামেলা মনে হয় পেটির মাছেও করতে পারেন, কিন্তু কোনোভাবে কিন্তু তেল ইউজ করা যাবে না। মানে পেটিতে অত্যাধিক তেল থাকে কিন্তু কাতলা মাছে তেল কিন্তু দেয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো হবে না এবং কচুরিটাও করা যাবে না। তার জন্য তেলটা ইউজ করবো না, শুধুমাত্র মাছটা নিতে হবে। দেখুন ভালো করে আমি মশলার সাথে নিয়েছি মিশিয়ে। এবার আমার এটা হয়ে গেছে, আমি এটা ঠান্ডা করে নেব। তার মধ্যে আমি ময়দাটা মেখে নিচ্ছি। এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা আমি বেটে নিতে হবে, কিন্তু এইভাবে কিন্তু হবে না। মিক্সিং বললে আমি নিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে, গরম অবস্থায় তো বাটা যাবে না, ঠান্ডা হলে আমি একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব। এর মধ্যে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা দিয়ে দিলাম, আপনারা পরিমাণ অনুযায়ী ময়দা ইউজ করবেন। আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। আমি 3 টেবিল চামচ ময়দা নিয়েছি। এবার আমি এখানে কিছু জিনিস দেবো। আমি এখানে চিনি ইউজ করছি না, তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। এখানে সাদা তেল ইউজ করছি, আপনাদের যদি ঘি পছন্দ হয় অবশ্যই ঘি দিতে পারেন। আমি সাদা তেল দিয়ে করছি। ঘি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দেবো। আমি এখানে চিনি ইউজ করছি না। এবার ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ানটা কিন্তু ভালো করে দিতে হবে, তাহলে কিন্তু খাস্তা হবে। ময়ানটা সবসময় ভালো করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কচুরি যে কোনো কচুরি খাস্তা হয়। দেখুন ময়ানটা আমার ভালো করে হয়ে গেছে। এবার আমি
আস্তে আস্তে ঠান্ডা জল, ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আমি এটা মেখে নেব। ডোটা একটু নরম রাখবেন, তাহলে কিন্তু ভালো হবে। দেখুন আমার মাখা হয়ে গেছে। সামান্য একটু সাদা তেল দিয়ে গায়ে লাগিয়ে একটা সাদা কাপড়ের সাথে আমি এটা রেখে দিচ্ছি। দেখুন আমার এত বাটাও হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, বাটা হয়ে গেছে। এবার আমি গোলা করে নিয়েছি। এবার আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবে করবেন। যেমন প্রথমে একটু গোল করে নিয়ে তারপরে পুরটা ভরবো। পুরটা ভরার পরে মুখটা কিন্তু ভালো করে বন্ধ করতে হবে, না হলে কিন্তু বেরিয়ে যাবে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেম সেইভাবেই করবেন। আপনাদের যদি রিকোয়েস্ট কোনো রেসিপি থাকে অবশ্যই বলতে পারেন কমেন্টে, আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। শীতকালে আমরা বিভিন্ন রকম খেয়ে থাকি, কিন্তু লুচি পরোটা সব কিছুই আর কি। শীতকাল মানে খাওয়ার কাল বলতেই পারি আমরা, তাই তো। তার জন্য আমি এইভাবে মাছের কচুরি করলাম। আপনারা করতে পারেন, আপনারা আলুর দমের সাথেও সার্ভ করতে পারেন। আমার আলুর দমের রেসিপিও আছে বহু, যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখে নেবেন। চ্যানেল থেকে বহু রেসিপি আছে আমার চ্যানেলে। আমি বেল আইকনে আর একটা রেসিপি দিয়ে দেবো, কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ, সেই রেসিপিটা দিয়ে দেবো। যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখে নেবেন। আমি এইভাবে এক এক করে বেলে নিচ্ছি। আমার বেলা হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে দিয়েছি। ভাজার সময় অবশ্যই সাদা তেল ইউজ করবেন, অনেকে সর্ষের তেলও করে। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার লুচি আকারে আমি ভেজে নেব। একটুখানি এইভাবে খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে, ঝাঁঝরির সাথে যেটা দিয়ে আপনারা ভাজবেন, একটুখানি তেলটা উঠিয়ে দেবেন, তাহলে দেখবেন ভালো করে ফুলে উঠবে। আমারটাও দেখবেন কত সুন্দর ফুলে উঠবে। আপনারা যদি একটু বেশি কড়া ভেজে খান তাহলে অবশ্যই একটু কড়া ভাজতে পারেন, আর যারা হালকা ভেজে পছন্দ করেন অবশ্যই হালকা ভাজতে পারেন। আমি যে টিপসগুলো দিয়েছি, যেভাবে করেছি সেই পর্যায়ে আপনারা করতে পারেন, খুব ভালো লাগবে। আমরা তো ভেটকি মাছ করেই থাকি, ভেটকি মাছের কচুরি করেই থাকি, তাদের কাটা বাছা লাগবে না। এবং ভেটকি মাছ কিন্তু আমাদের একটু দামের ক্ষেত্রে অনেকটাই বেশি হয়ে যায়, তার জন্য আমি আজকে কাতলা মাছ দিয়ে করেছি। আপনারা রুই দিয়েও করতে পারেন, কাতলা দিয়েও করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা সেটাই আপনারা করতে পারেন। আমি এইভাবে সব কটা ভেজে নেব, ভেজে ফিরে আসছি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থাকবেন। আর যারা এখনও করেননি, যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, রেসিপিটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কি সুন্দর করে ফুলে উঠছে। এইভাবেই সব কটা কিন্তু করতে হবে। আমি এটা দুধ চিকেনের সাথে বললাম তো প্রথমেই, আপনারা যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন, বা শুধু শুধু খেতেও কিন্তু মাছের কচুরি খুবই ভালো লাগে। অনেকে ঘুগনির সাথেও সার্ভ করে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এইভাবে আমি সব কটা করে নিচ্ছি এবং আমি দুধ চিকেনের সাথে সার্ভ করে দিয়েছি। সার্ভ করে দিয়েছি, কাঁচা পেঁয়াজ স্যালাড হিসাবে দিয়ে দিয়েছি, আর দুধ চিকেন আর মাছের কচুরি। কেমন হয়েছে, আপনাদের রেসিপিটা কেমন দেখে লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের মতো এই পর্যন্ত, আগামী আবার রোববারে ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।